নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। সকালবেলা আমি মাঠে গিয়েছিলাম, মাঠে গিয়ে একটা কাণ্ড হয়েছে। তার আগে দেখাই আজকে মিষ্টু কি রান্না করেছে। মিষ্টু ভাত বাড়ছে। আমি এসে স্নান করার পর বললাম যে খুব খিদে পেয়েছে, আর মিষ্টু সঙ্গে সঙ্গে আমার জন্য ভাত বাড়ছে। কি রান্না হয়েছে? আজকে হয়েছে সয়াবিন আর বেগুন ভাজা, আর কালকের তরকারি ছিল। কালকে তরকারি ছিল, অনেক তরকারি ডাল, ছিল। অনেক তরকারি বেঁচে গেছে, এগুলো জাল দিয়ে রাখছিল। আর আজকে ভাজছে বেগুন, বেগুনগুলো গোল গোল বেগুন ছিল। আরে আমার স্পেশাল আমাদের প্রোটিন তরকারি, সয়াবিনের তরকারি, প্রোটিন তরকারি। আর মা এখন খাবে না, মায়ে খাইয়ে দিতে হবে। আমি মাঠের থেকে আসলাম, একটু হাঁপাই গেছি, খাইনি। তারপর মাকে খাইয়ে দেবো। মায়ের থেকে শুনলাম খাবে না, শুধুমাত্র জল খেলো। আর দেখাচ্ছি কোদাল ভেঙে গেছে। মানে আল ঝুড়বো কি, এত জল হয়েছে, এত জল হয়েছে, মানে আল আর দেখা যাচ্ছে না, এত জল যাচ্ছে। এই যে আমার ছিল বাবার কোদাল, সেই কোদালটা আজকে ভেঙে ফেললাম। ডাট একদম, এগুলা ডাট আর চলে না, মানে বাঁশের ডাট তো, আর একদম জল পেয়ে 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 একদম পচে গেছে, ওই জন্য ভেঙে গেছে। তারপর আমি বুদ্ধি করে সঙ্গে সঙ্গে গেলাম একটা বন্ধুর বাড়ি। এবার মাঠের কাছে ছিল বন্ধুর বাড়ি, যেটা আপনারা অনেকেই চেনেন, অনেকে চেনেন না, কল্যাণ বলে। বন্ধু হয়, দাদা হয়। আর ওর বাড়ির থেকে এই লোহার কোদালটা নিয়ে আসলাম। একটু ভোঁতা আছে আগালটা, তবু কোদালটা মানে কাজ চললো। একটা কোপ দিলেই মানে কাজ হয়ে যাচ্ছে, অত জোরে কোপ দিতে হচ্ছে না, কারণ লোহার কোদাল তো বুঝতেই পারছেন, এলে ভারী বেশি হয়। একটা কোপেই মাটি অনেকটা উঠে আসতেছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। মাঠে আর হয়তো যাব না, এখন গিয়েও লাভ নেই, কারণ প্রচণ্ড জল হয়েছে, আলের মাথা আর দেখাই যাচ্ছে না। তাই আমার একটা কাসলা ছিল, ছোট কাসলা, সেই কাসলাতে আল বাঁধলাম। মানে জল বের হয়ে যায় তো, আর আল বলতে কিছু নেই, চাষ টাস কিছু করা হয় না, তাই আলটা বাঁধলাম। আর এখন একটু আরাম করে খাই। আজকে দারুণ বেগুন ভাজা হয়েছে, বেগুনগুলো দেখে লোভ লাগছে। বেগুনটা পোকা ছিল, কাটে কাটে ফেলে দিলাম। আরে এখনকার বেগুন একটু পোকা হবে, বর্ষার বেগুন না। আর একদিন থাকলেই পোকা হয়ে যায়, পোকা ভিতর থেকেই হয়, বুঝতে পারলা, পোকা বাইরে হয় না। এটা কি রসা টাইপের হয়েছে নাকি? পটল না, ঝোল অল্প করেছি। পটল দিছো? পটলগুলো পাকে গেছে। তুমি কি পটল নিয়ে আসছো তুমি? আরে সেদিন পটল দেখলে না তুমি আমার সঙ্গে গেলা যে, পটল দেখে বললাম না এলা দুদিনে পাকে যাবে, দোকানদারে বললাম না পাকে যাবে এলা। ভিতরে মানে নেওয়া যাবে না, এরকম পাকে গেছে। আমি বললাম, দোকানদারকে বললাম এলা দুদিনে পাকে যাবে। ওই বললো যে 3 দিনের মাথায় খাস। 2 দিন তো হলো, আর একটু নাই না, একটাও নাই। এই পটল আছে, অনেক পটল আছে, কিন্তু পাকে গেছে। ওলা ভাজা করতে হবে, ভাজা, পটল ভাজা, ভাজা গোটা ভালো গোটা লাগবে কিনা কে জানে, খাও দেখি তরকারি কেমন লাগবে। পটল পাকলেও খাওয়া যায়, কিন্তু ভাজা খাওয়া যায় কি না জানি না, কিন্তু ঘাটি ঘুটি পাকলেও দেয়, তাই না? ঘাটি পাকলে দেয়। এখন খুঁড়ার ডাটা দিয়ে পটলে ঘাটি করতে হবে। আর এই ডালগুলা কি শেষ করলে না এখনো আছে? ওগুলো শেষ করতে হবে, এই ভাত দিয়ে খেয়ে নেবো। যাই হোক, বেশি আর বকর বকর করবো না, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। আর নিত্য দিনের মতো মিষ্টু খুব খারাপ ফিলিংস নিয়ে বাসন মাজে। মানে তুমি কি এই বাড়ির ঝি, তাই না? খুব কষ্ট হয় না তোমার মাজতে? হ্যাঁ, কষ্ট বুঝি না, আমি খুব খারাপ স্বামী। হ্যাঁ, তাহলে তো আমি মাছ দিতে পারি না, কিন্তু মাজি না। কোন শয়তান তাহলে না? হ্যাঁ, আমি খুব খারাপ স্বামী, আমি খুব দুঃখিত। দুঃখিত হয়ে লাভ, যে কাজ করতে হয় না আমাকে, এটাই চালাকি আমার। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমাদের বিচনগুলোও কত বড় হয়ে গেছে। কিন্তু ধান কাটতে হবে ভাদ্র মাসের প্রথমের দিকে, প্রথম সপ্তাহের দিকে। কিন্তু বিচনগুলো দেখো কতটা বড় হয়েছে। এগুলো 7 তারিখে ফেলেছি। এগুলো এখন বয়স আনুমানিক 11 দিন। কত বড় হয়ে গেছে চিনতে পারছেন? আর চেনাই যাচ্ছে না, মানে এত তাড়াতাড়ি যে বাড়ে, মানে মাথায় খারাপ। তার মধ্যে আবার এটা হচ্ছে শুধু আলুই লাগায়, আর কিচ্ছু লাগায় না, ওই জন্য ভিটামাটির বিছন আরও তাড়াতাড়ি বাড়ে।
ওই কত ঘুমাবা? কেন? বিকাল 3টা বাজে গেছে, আর মাঠে যাবো না? না সকালে কাজ করে হয়ে গেছে? হ্যাঁ মাঠে যাবো না, জানি এলাম। হেই জল আবার বেশি, কি? যাবো না থাক। রোদ উঠছে, রোদ উঠে জল বুঝি শুকিয়ে গেল। এখন অবশ্য অত রোদ নাই, কিন্তু রোদ উঠছিল। যাবো না, কালকে সকালবেলা যাবো। এই ওগুলো চুল কাটছে গা পা গুলা। এরকমগুলো কাজ হয়ে গেছে, তোমাকে আর কাজ করতে হবে না। কাজ হবে, শরীরটা আগে, ঘুম ধরিচ্ছে। শরীরটা সারা জীবন, কাজটা আগে, কারণ পরে আর হবে। তুমি কি সারা জীবন ধান লাগাতে পারবা এই 1 মাস? তো ঘুম ধরিচ্ছে তো কি করবো আমি? হয়েছে, তোমার দ্বারাই কাজকর্ম হয়েছে। সবই হবে। কি করবা করো, ঘুমাও। হ্যাঁ আরাম করবো। উঠলাই না, মাঠে যাবে না, যাবে না, খাবাও না, 4টা বাজে গেছে। দাদু 4টা বাজে গেছে রে, হেই তো আবার কি? কে ঘুমায় এতক্ষণ পর্যন্ত? সেই 12টার দিকে শুইছো, 4টা বাজে গেছে, ভাবা যায়? কোনোদিন মাঠের কাজ করনি তো, শরীরটা ইয়ে হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তুমি যত যাও, রান্না যাও। কেমন লোক রে, একদিন কাজ করে হাঁপাই গেছে, কেমন করে তাহলে তুমি সংসার করবা? একদিন দুদিন, দুদিনে দুদিনে হাঁপাই গেছে। যাও নিজের কাজ করো, যাও। আমার সব কাজ হয়ে গেছে, ওঠো আমি খাবো না, তুমি খাও, যাও। ওঠো তুমি খাও, যাও, আমি খাবো না। ওঠো, ঝামেলা করে না তো, বিরক্ত করে ইচ্ছে খালি। আমি উঠবো না। ওঠো 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 ওঠো। উঠে কি করবো এখন? আমি মাঠে যাবো না, উঠে কি করবো? খাবো না মাঠে না গেলে উঠে মানুষ কি করে? আমি খাবো না এখন, পরে খাবো। খুবই ভালো করে ঘুম বলে ভালো করে হয়নি, মানুষ কতক্ষণ ঘুমায়? তুমি রাতের ঘুম সব শেষ করে দিলে, রাতে কি চুরি করতে যাবে না কি? এখন ঘুমালে আমি রাতের বেলা ঘুমাবো, যাও। এ ওঠো তো, ওঠো, ঢং করিচ্ছে, 4টা বাজে গেছে, ঢং করিচ্ছে। এই আমি উঠবো না, এক কথা কতবার কয়? উঠবা কিনা? ঠিক আছে, ওঠো, ঘুড়িটা যাও দিচ্ছে, সকাল যাও হয়ে গেছে, যাও। যাও, উঠতে হবে না, যাও। তারপর আমাকে কিছু কইও। এই উঠলাম, এবার কি করব? কি করবা করো, আমাকে কইও না। কেন, কি হয়েছে? কি করব আমি এখন? কীর্তন করব? এই কি করবা করো, আমাকে কইও না তো। পালাও। কি তা করবা? ভাত খাতে দাও। ঘুমা, আমি আর দিব না, পারবো না। কেন পারবো না? ওই ভাত খাতে দাও। শুনে যাও নে, শুনে যাও। কি রে? নে, আরে শোনো।